নতুন জাহিলিয়াতের আর একটা কিছু দেখলাম, একজন ইসলামী আলোচক নামের কলঙ্ক সে শায়েখ মতিউর রহমান মাদানী সাহেব সম্পর্কে গান বানিয়ে কুলাঙ্গার বলে যে তুমি শিক্ষিত শয়তান। শায়েখ মতিউর রহমান মাদানীকে শিক্ষিত শয়তান বলে কুলাঙ্গার সে গান বানিয়েছে। এই কুলাঙ্গার ইবলিসের সাথে ফোনে কথা বলে, হ্যালো ইবলিস, তুমি কোথায় আছো? বলছে আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে তুমি কি করো? নাউজুবিল্লাহ মিন যালিক। ইবলিস সারাপে সৌদি আরবে চলে গেছে। এই কুলাঙ্গার টেলিফোন ইবলিসের সাথে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মানুষকে হাসানোর জন্য কথা বলবে তাদের আগুন দিয়ে কেঁচি দিয়ে কাটা হবে, মুখ জিহবা কাটা হবে। মানুষকে হাসানোর জন্য ফাজলামি কত দূর পর্যন্ত পৌঁছলে সেই ইবলিসের সাথে ফোনে কথা বলছে। নেটে সার্চ দিবেন, দেখে নেবেন কুলাঙ্গারের চেহারাটা। কুলাঙ্গারই বললাম, যারা হক্কানি আলেমদেরকে শিক্ষিত শয়তান বলে গালি দেয় তারা কোনো ভালো মানুষ নয়, এতে নিঃসন্দেহে জানতে হবে। শরীয়তের মাসলা মাসাইল নিয়ে ইদানিং অনেক ধরনের তামাশা শুরু হয়েছে। নেটে সার্চ দিলে আপনি দেখতে পাবেন কবরে আযাব দেখা যাচ্ছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, কবরে মানুষ চিৎকার করছে। কবরের আযাব কি মানুষ কল্পনা করতে পারে? এটা কি মানুষের পক্ষে সম্ভব কল্পনা করা? অসম্ভব। বন্ধুগণ, তারপরে ওই লোক বলছে যে আমাদের দেশের নেত্রী কতটা মডেল মসজিদ বানিয়েছে আর ও দেশের নেতা সিনেমা হল বানাচ্ছে। ও দেশের নেতা যদি সিনেমা হল বানায়, এই জন্য কি জবাব দিয়ে আপনাকে করতে হবে? যদি বানাইছে না বানাইছে এটা হলো পরে কথা। যদি বানায়, এর কবরে কি আপনাকে জিজ্ঞেস করবে যে অমুকে সিনেমা হল বানাইছে, তুমি কি করেছিলে? আমাদের দেশের মডেল মসজিদ নেত্রী যে বানাইছে, তোমার যে দাদার টাকা দিয়ে, সে দাদার টাকা ওই দেশেরই। যাকে তুমি গালাগালি করছো, যাকে তুমি বকা দিচ্ছ, সেই টাকাটা ওখান থেকেই আসছে। তাদেরই টাকা দিয়ে মডেল মসজিদে দেশে বানানো হয়েছে। তোমার টাকা নয়, তোমার বাপদাদার টাকা নয়, তুমি যাদেরকে খলিফাতুল মুসলিমিন মনে করো তাদের টাকাও নয়। জাহেলিয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে ফিতনা বর্ষণ হতে থাকবে। ফিতনা থেকে বাঁচার উপায় কি? কোরআন এবং সহিহ সুন্নাহ, নির্ভরযোগ্য আলেম ওলামার মাধ্যমে বুঝে শুনে কদম ফেলতে হবে, নতুবা বাঁচার উপায় নেই। হঠাৎ করে শুনতে পেলাম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, এটা আবার কি? ঈদটা তো একটা ইবাদত, ইবাদতের সাথে আবার পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠান পালন করার অধিকার তোমাকে কে দিল? যেটাকে আরব দেশের কিছু শ্রেণীর লোকেরা বলছে ঈদুল আবরার। এই শাওয়াল মাসের 6টা রাখছে, 6টা রাখার পরে এই শাওয়ালের 6টা পালন করার পরে আবার এরা 6টার সিয়াম শেষ হয়েছে, ওই জন্য বাড়িতে একটু ভালো খাবারের আয়োজন। এটা ঈদ, ছেলেরা মেয়েরা বলল যে আমরা যে শাওয়াল মাসের 6টা রাখলাম, আজকে শেষ হলো, শেষ ইফতারিতে একটু ভালো কিছু আয়োজন করেন, এটা একটা নতুন একটা ঈদ হয়ে যাক। এইভাবে আপনার মনের অজান্তেই আপনি শিরক বেদাতের মধ্যে ঢুকে যাচ্ছেন, আপনি কল্পনা করতে পারছেন না। এইসব বিষয় নিয়ে যারা কথা বলেন তারাই হলো হক্কানি আলেমে দ্বীন, তারাই হলো কোরআন ও সুন্নাহর ধারক ও বাহক। আর যারা এসব নিয়ে তাদের মাথা ব্যথা নাই, চিন্তা নাই, তারা বুঝতেও পারে না কোথায় শিরিক এবং কোথায় বেদাত কিভাবে ঢুকছে।